আরও অবনতির দিকে কিয়েভ ওয়াশিংটন সম্পর্ক। এবারে ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিতের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে মস্কোর সাথে সংঘাতে শেষ ভরসা ইউরোপীয় মিত্ররা। ওভাল অফিসে জেলেনস্কির সাথে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের নজিরবিহীন বাকবিতণ্ডার পর এবার এলো সব ধরনের সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা। 2022 সালে যুদ্ধ শুরুর পর রাশিয়াকে ঘায়েল করতে বাইডেন প্রশাসন যেখানে ইউক্রেনকে $67 বিলিয়ন অস্ত্র সহায়তা দিয়েছে, সেখানে ট্রাম্প প্রশাসন হাঁটছে উল্টো পথে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে ইউক্রেনের সামরিক সহায়তা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির শীর্ষস্থানীয় নেতা জেন শাহিন। জানান, ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করে পুতিনের সহিংস আক্রমণকে আরও বাড়ানোর দরজা খুলে দিচ্ছে ট্রাম্প, যার প্রভাব হবে বিধ্বংসী। ইউক্রেনের উপর চাপ বাড়াতে অস্ত্র সহায়তা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র, বলছেন বিশেষজ্ঞরা। ইউক্রেনে ইউরোপের চেয়ে দ্বিগুণ সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গোয়েন্দা সহায়তাও বিদ্যমান। বর্তমানে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা বন্ধ করে চাপ বাড়াতে চাচ্ছে। এভাবে চলতে থাকলে যুক্তরাষ্ট্রের কথা মতো না চলে ইউক্রেনের উপায় থাকবে না। পশ্চিমা দেশগুলোর কাছ থেকে নিরাপত্তা গ্যারান্টি না পেলে রাশিয়ার সাথে যুদ্ধবিরতি সম্ভব নয়, সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বর্তমানে ইউক্রেনের মোট ভূখণ্ডের 20% রাশিয়ার দখলে। ভবিষ্যতে যেন নতুন কোনো ভূখণ্ডের দখল মস্কোর হাতে না যায়, এজন্য নিরাপত্তা গ্যারান্টির উপর জোর দিচ্ছে কিয়েভ। রাখি জেসমিন, চ্যানেল 24।